আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকাল শুক্রবার ছিল, অর্থাৎ জুম্মার দিন, যেটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুম্মার দিনে মসজিদে খতিব সাহেবের আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনার অভ্যাস আমার বেশ পুরনো। গতকালও একটু একটু দেরিতে হলেও গিয়েছিলাম এবং গতকালকে আলোচনাটা আমার কাছে এতটা হৃদয়ে রেখাপাত করেছে এবং অনেক প্রশ্নের অ্যান্সার আমি পেয়েছি, যে কারণে আপনাদের সাথে বলার প্রয়োজন মনে করছি। গতকাল আলোচনার মূল বিষয় ছিল আসলে নামাজকে কেন্দ্র করে। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটি আল্লাহ বলেছেন। ইন্না নিশ্চয়ই বলেছেন, আবার রাখবে বলেনি, রাখে, অর্থাৎ খারাপ কাজ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। বাট আমরা যেটি দেখি যে নামাজ পড়েও অনেক মানুষ নানা রকম অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ থেকে শুরু করে অনেক কিছুই করে। অনেক নামাজি রাষ্ট্রপ্রধানকেও আমরা দেখেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বাট মানুষের উপর অন্যায় অনাচার করতে পিছু হননি। তাহলে এটি কেন? এই প্রশ্ন আমারও ছিল। অনেক সময় নামাজ আমরাও 5 ওয়াক্ত পড়ার পরেও নিজেকে সম্পূর্ণ অশ্লীলতা মুক্ত থাকতে পারি না, সম্পূর্ণ খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। নিশ্চয়ই আপনারাও অনেকে আছেন এমন। তো তাহলে কারণটা কি? আল্লাহ তো বলেছেন যে নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবে বা রাখে, বাট আমরা কেন থাকতে পারছি না? এই আলোচনা করতে গিয়ে হজরত গতকাল যেটি বললেন, আর একটু বলে রাখি, আমার বাসার পাশের মসজিদের যিনি আলোচনা করেছেন, আমাদের খুব মহব্বতের ভাই হজরত মাওলানা মুফতি উসমান হাফিজাহুল্লাহ, অসাধারণ আলোচনা করেন। গতকালের আলোচনাটা একটু ব্যতিক্রম ছিল, অসাধারণ। যেটি বলছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ বিরত রাখে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে, বা আমরা থাকতে পারছি না। এমন মানুষকেও দেখেছি আমরা গ্রামাঞ্চলে, যে জায়নামাজের পাশে লাঠি রাখা, যে নামাজ শেষ হলেই মারামারি করতে চলে যাবে। আমাদের এলাকায় মারামারি একটু বেশি হয় এবং দেখেছি সরাসরি। তাহলে এটি কেন? এখন গতকাল হজরত যে আলোচনাটা করলেন যে আসলে সব নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না। নামাজের কয়েকটি ক্যাটাগরি নিয়ে উনি আলোচনা করেছেন। 1 নম্বর নামাজি, যে কিছুদিন দেখবেন যে অনেকেই আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রেগুলার মসজিদে যাচ্ছেন, আবার 1 মাস 2 মাস পরে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে ছেড়ে দেওয়া, নামাজ পড়া এবং ছেড়ে দেওয়া, এই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে না। এটা হলো প্রথম ক্যাটাগরি। যে নামাজ ছাড়া হয়, পড়া হয়, এই ধরনের নামাজ আসলে, এই ধরনের নামাজেরা আসলে জাহান্নাম থেকেও নিজেকে বাঁচাতে পারবে না। 2 নম্বর নামাজ যেটা, সেটা হলো নামাজ একজন বাসায় বা মসজিদে রেগুলার পড়ে, বাট মন থাকে বাইরে, নামাজে মনোনিবেশ থাকে না, মন থাকে না। এই নামাজের ব্যাপারেও সাবধান বানিয়েছে এবং এই নামাজও মানুষকে আসলে খারাপ এবং অশ্লীল কাজ থেকে, অন্যায় অনাচার পাপাচার থেকে বিরত রাখবে না। এই নামাজিদের ব্যাপারেও ধমক এসেছে, হযরত যেটি বলছিলেন। 3 নম্বর যে নামাজ, সেটি হলো নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে রেগুলার, বাট নামাজের মধ্যে থেকে মন ছুটে অন্যদিকে চলে যায়, শয়তানের সাথে ফাইট করে আবার নামাজে নিজেকে মনোনিবেশ করে একজন ব্যক্তি। অর্থাৎ শয়তানের সাথে হযরত অন্য একটি ভাষা ইউজ করছিলেন, সেটি আমার মনে নেই, তবে শয়তানের সাথে এক ধরনের ফাইট করে নামাজে নিজেকে স্থির রাখা। এই ধরনের নামাজিদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, যারা ফাইট করে নামাজের মধ্যে মনটাকে রাখে। এবং আমাদেরকে মিনিমাম এই ক্যাটাগরিতে থাকতে হবে, যে নামাজের মধ্যে মন চলে যেতে পারে, বাট মনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। এই নামাজিদের ব্যাপারে সুসংবাদ রয়েছে, হযরত যেটি বলছিলেন। এবং আমাদের বেশিরভাগ এই জায়গাতে আসলে মনোনিবেশ করা উচিত, বা অন্তত 3rd যে ক্যাটাগরি, সেখানে থাকা দরকার। এরপরে যেটি বললেন যে 4 নম্বর যে নামাজটা, যে নামাজ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা নামাজ এমনভাবে পড়ো যে যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহকে তোমাকে দেখছেন। যদি এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো এটি মনে করতে পারছো না, তাহলে অন্তত এটা ভাবো যে আল্লাহ নিশ্চয়ই তোমাকে দেখছে। এবং এই 4র্থ নম্বর ক্যাটাগরির যে নামাজি, তারা আসলে এই নামাজ সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে মনে হয় বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়বনত থাকে,
নম্রভদ্রভাবে নামাজ পড়ে। চতুর্থ ক্যাটাগরি এই নামাজটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাইলেই হয়তো আমরা এই জায়গাতে পৌঁছাতে পারবো। এরপরে যে নামাজ সেটি হলো যে ক্যাটাগরি, সেটি হলো সাহাবায়ে কেরামের নামাজ, বাম্বিয়া, এরপরে আল্লাহওয়ালাদের নামাজ, পীর মাশায়েখদের, অলিয়া উলিয়াদের, তাদের নামাজের ক্যাটাগরিটা আরও ভালো, এবং সেই জায়গা হয়তো আমরা চেষ্টা করলেও কঠিন আমাদের জন্য পৌঁছানো। এক্সাম্পল দিতে গিয়ে হজরত বলছিলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক লোক আছে, বা পরবর্তীতে অলিয়া উলিয়াদের মধ্যে অনেক লোক আছে যারা একটা আয়াত পড়তে পড়তে পুরো রাত কাটিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলছিলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের দিন অপরাধীদেরকে বলবেন যে তোমরা এই ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। তো এইরকম আয়াত যখন পড়তেন আগের মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, তখন নিজেকে অপরাধী ভাবতে গিয়ে সারাটা রাত কাটিয়ে দিতেন। হজরত ফাতিমাতুজ জোহরার কথা বলছিলেন, আল্লাহ রসুলের অত্যন্ত আদরের মেয়ে। তিনি নামাজে সারা রাত নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখতেন যে সকাল হয়ে গেছে, তখন আল্লাহর কাছে রোনাজারি করতেন আর বলতেন, আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন, তোমার রাত কেন আমি আরও বেশি সময় তোমার সাথে দিতে পারছি না। তো এই ক্যাটাগরিতে যাওয়া আমাদের জন্য অনেক কঠিন। এরপর আম্বিয়া কেরামের নামাজ রয়েছে। তো আমরা যে থার্ড ক্যাটাগরি, যে নামাজটা, যে নামাজে আমরা রেগুলার যাব, নামাজের মধ্যে মন অন্য জায়গায় যেতে পারে, বাট আবারও নামাজের মধ্যে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, এবং আমাদের নামাজটা যখন সুন্দর হবে তখন দুনিয়ার সব কিছু সুন্দর হবে। হজরত আরেকটি কথা বলছিলেন যে একদিন একজন লোক নামাজ পড়ছেন, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নামাজ পড়ে দেখেন, নামাজ পড়ছে বাট উনি চুরি করে। তো আল্লাহ রসুল বললেন, আবু হুরাইরা তুমি টেনশন করো না, ওনার নামাজটা আমি ফলো করেছি, ওই জায়গা থেকে উনি খুব দ্রুতই ফিরে আসবে। অর্থাৎ আল্লাহ রসুল এতটা কনফিডেন্ট ছিলেন যে তার যে নামাজটা সুন্দর হচ্ছে, এই নামাজ তাকে ফেরাবেই। অর্থাৎ এই বার্তাটা আমাদের জন্য নিশ্চয়ই, যে আমরা যদি চেষ্টা করি তাহলে টুডে অর টুমরো আমরাও ইনশাআল্লাহ সব ধরনের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর জুম্মার দিন আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটু আগে মসজিদে এসে, ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবরা এবং প্রত্যেকটা জেলা শহরগুলোতে যারা বড় বড় যে মসজিদগুলো, এখানে খতিব সাহেবরা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত জ্ঞান রাখেন, এবং তাদের যে ইলম আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন ইনশাল্লাহ আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। একটা সময় ছিল যে আমি শেখ হাসান জামিল সাহেবের মসজিদে নামাজ পড়তাম, এক শুক্রবার যাওয়ার পর আরেক শুক্রবার পর্যন্ত ওয়েট করতাম। তো আরেকটা অনুরোধ, যে মসজিদে জুম্মার দিন যে জিনিসটা আমাদের খুব দৃষ্টিকটু লাগে, যে একটু দেরিতে এসে অনেকেই সবাইকে টপকে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, অনেকে কষ্ট পান, এবং এই কষ্ট দিয়ে মসজিদে এই কাজটা করা একেবারে অনুচিত। বর্তমান সময়ে দেখছি যে অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাবার দেখা দেখি তারাও অনেক বড় মানুষকে টপকে সামনের দিকে যান। এই বেয়াদবিটা কিন্তু তারাও শিখে ফেলছে, তো একটা সময় তারাও করবে, এর গোনার ভাগে আপনিও হবেন। এই জন্য আপনাদের প্রতি দুইটা অনুরোধ, একটি জুম্মার দিন একটু আগে গিয়ে আমরা খতিব সাহেবদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর দ্বিতীয়টি মানুষকে টপকে পরে গিয়ে আগে বসার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।